যে ভাঙা সাইকেলে চড়তো সে মোটর সাইকেলে চড়তো, যে মোটর সাইকেলে চড়তো সে 4 চাকার গাড়ি কিনেছে, যার মাথায় তেল ছিল না এখন শ্যাম্পু লাগিয়ে ঘুরছে, যার বাড়িতে হাঁড়ি চাপতো না সে আজকে বিরিয়ানির প্যাকেট খাচ্ছে, যে একটা বিড়ি দুবার খেত সে লম্বা লম্বা সিগারেট খাচ্ছে। পরিবর্তন হয়েছে, পঞ্চায়েতের টাকা ঝেড়ে টিএমসির নেতাদের পরিবর্তন হয়েছে। আর যারা এই পরিবর্তনটাকে সহ্য করতে পারেননি, হজম করতে পারেননি, গরিব মানুষের দুঃখ যাদের কষ্ট দিয়েছে, শুভেন্দু বাবু মমতারা আজকে সেই টিএমসি ছেড়ে বিজেপি বিরোধী দলে যোগ দিচ্ছেন। এটাই ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য। বন্ধুগণ, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন গরিব বাড়ির ছেলে। তিনি দেখেছেন ছোটবেলায় মা ঘরের মধ্যে রান্না করছেন, ওখানেই পড়াশোনা করছেন, মায়ের চোখে জল, ছেলেদের চোখে জল পড়তে পারছে না, তার মনে সংকল্প ছিল যদি কোনদিন সুযোগ পাই মায়েদের চোখের জল মোছাবো। তাই প্রধানমন্ত্রী হয়েই আমাদের মায়েদের জন্য গ্যাসের কানেকশন দিচ্ছেন ফ্রিতে। কি পেয়েছেন তো? যারা পাননি 24 সালের মধ্যে সবাই পাবেন। সেই মায়েরা যারা কোনদিন চিঠি লেখেনি, কোনদিন ফোন করেনি প্রধানমন্ত্রীকে যে আমাকে গ্যাস দিন, আমাকে কাঠ খড় দিয়ে রান্না করতে হয়, তার স্বামী তাকে গ্যাস দিতে পারেনি, তার ছেলেও দিতে পারলো না, কিন্তু দেশের যোগ্য সন্তান নরেন্দ্র মোদী সেই মায়েদের কষ্ট বুঝেছেন, তাদেরকে গ্যাস দিয়েছেন। আর যে বাড়িতে শৌচালয় নেই, পায়খানা নেই, বৃষ্টির জলে আমাদেরকে মাঠে যেতে হয়, মায়েদের অসম্মানের ব্যাপার তিনি বুঝেছিলেন। মায়েদের সম্মান রক্ষার জন্য প্রত্যেক বাড়িতে শৌচালয় চাই, তাই তিনি 10,000 টাকা করে দিচ্ছেন। যে কোনোদিন ভাবেনি মাথার উপরে পাকা ছাদ হবে, তার জন্য আজকে পাকা ছাদ হচ্ছে পাকা বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় টিন, টালি, ছপ্পর, খড়, তার জায়গায় পাকা বাড়ি হচ্ছে। যে মানুষ কোনোদিন ভাবতে পারেনি, নিজে বানাতে পারেনি, কিন্তু পশ্চিমবাংলায় অর্ধেক লোকও পায়নি। বাড়ির জন্য টাকা এসছে, যদি আপনি বলেন পঞ্চায়েতকে যে ভাই আমার বাড়ির টাকা এসছে, আমাকে দাও, বাড়ি করবো, বলছে আগে 20,000 টাকা দাও। কি চাই কিনা? আগে আপনি টাকা দেবেন, তারপরে শৌচালয় আপনার লিস্ট এসছে, আপনি বলেন যে আমাকে 10,000 টাকা দাও, পায়খানা তৈরি করো বাড়িতে, বলছে তুমি আগে 1,000 টাকা দাও, বলে কিনা? এটা কি বাপের টাকা নাকি কারো? এটা মোদী পাঠিয়েছেন আমাদের মতো গরিব লোকেদের জন্য, সেটাও কাটমানি হয়ে যাচ্ছে। দিদির ভাইরা খেয়ে দিচ্ছেন। আমফানের ঝড় এলো, হাজার হাজার লোকের বাড়ি উড়ে গেল, প্রধানমন্ত্রী 1,000 কোটি টাকা দিয়ে গেলেন, দিদিমণি বললেন 20,000 টাকা করে সবাইকে দেবেন। গরিব মানুষ রোজ ব্যাংকে গিয়ে বলছে দাদা দেখুন তো আমার টাকাটা এসছে, বলছে না। 7 দিন ঘুরে ঘুরে বলছে কিসের টাকা, বলছে দিদি 20,000 টাকা পাঠাবেন বলছে। বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে, দিদি কোনদিন কথা রেখেছেন? তাই দেখুন সেই টাকা তো চলে গেল, কোথায় গেল কেউ খুঁজে পারলো না। পরে লিস্ট বেরোলো, টিএমসির প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনের কাউন্সিলর, এদের নামে চলে গেল। দিদিমণি বলবেন ভুল হয়ে গেল, ভুল করে অন্য লোকের নামে গেছে। আচ্ছা যদি ভুল হয় আপনাদের নামেও আসতে পারত। কেউ পেয়েছেন টাকা? একজনও আপনাদের নামে এসছে? আমাদের নামেও আসেনি। দিদিমণি যখন ভুল হয় টাকা পয়সা নিয়ে, তার ভাইরাই পায়, তাদের অ্যাকাউন্টে যায়, আর ভুল করে কারো অ্যাকাউন্টে যায় না। তাই এই যে লুটের রাজত্ব চলছে, এর পরিবর্তন হয়। আমাদের এখানে শ্রমিকদের কাজ নেই, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এখানে রাজ্য সরকার দিচ্ছে না, দিদিমণি অন্যায় করছে। কৃষকরা বঞ্চিত হচ্ছেন, সারা দেশের কৃষকরা বছরে 6,000 টাকা পাচ্ছে, 2 বছরে 12,000 আর 2,000 14,000 টাকা পেয়েছেন। আপনারা কেউ পেয়েছেন? পেয়েছেন কেউ? কেন পাননি? দিদিমণি থাকলেই গন্ডগোল, পাবেন না। সমস্ত গরিব মানুষকে বছরে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী 5 লাখ টাকা দিচ্ছেন আয়ুষ্মান ভারত যোজনায়। আপনারা কেউ পেয়েছেন? পাবেন না। দিদিমণি যতদিন আছেন পাবেন না। শুধু তাই নয়, গত বছর ধানের দাম 1720 টাকা দিয়েছিল কেন্দ্র সরকার, কেউ পেয়েছেন? কত করে বিক্রি করেছেন? 850 বলছে, 1200 টাকা ম্যাক্সিমাম। তাহলে প্রতি কুইন্টালে 500 টাকা কে খাচ্ছে? দিদির ভাইরা। 250 টাকা কালীঘাটে আর 250 টাকা নিজের পকেটে, বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে। চাষি পাবে না। এবছর আলু কত করে কিনলেন? 40, 45, 50, তাই তো? আমাদের হুগলি, হাওড়ি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া যারা আলু চাষ করে, গত বছর তারা 5 টাকা কিলো বিক্রি করেছে। 4 টাকা খরচা, 1 টাকা লাভ। এক বস্তা 50 কিলো, 50 টাকা লাভ হয়। আর এবারে 1 কিলো আলু 50 টাকায় বিক্রি হচ্ছে, 45 টাকা লাভ। কারা খাচ্ছে? ওই অর্ধেক কালীঘাটে, অর্ধেক ভাইয়ের পকেটে। গত বছর এখানে পেঁয়াজ চাষ হয়তো কত করে বিক্রি করেছেন? 2 টাকা, 3 টাকা। কয়েকজন চাষি
চাষি আত্মহত্যা করেছেন দাম পাননি বলে। কত করে পেঁয়াজ কিনলেন এবারে? 80 টাকা। আপনি বিক্রি করবেন 2 টাকা, কিনবেন 80 টাকা। আলু বিক্রি করবেন 5 টাকা, কিনবেন 45 টাকা। আলুর বীজ এবারে 90 টাকা 100 টাকা কিলো বিক্রি হয়েছে। সেই আলু 90 টাকা 100 টাকা কিলো বিক্রি কিনে আলু চাষ করবেন, কিন্তু বিক্রি করবেন 5 টাকা। এটা দিদির রাজ্যেই হয়। তাই বন্ধুগণ, যদি সব ফসলের শেষ দাম পেতে হয়, সঠিক দাম পেতে হয়, প্রধানমন্ত্রী দেখেছেন চাষিদের ক্ষতি হয়ে যায়। তাই গত বছর 1720 থেকে এবারে ধানের দাম বাড়িয়ে করেছেন 1868 টাকা। আপনার 1868 টাকা পাওয়ার কথা। দিদিমণির খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন ধান কেনা হচ্ছে, আপনারা কেউ বিক্রি করতে পেরেছেন? ধান বিক্রি হয়েছে? পাবেন না, হবে না। 10% ধান কেনা হয়, তাও ফোড়ারা কিনে নিচ্ছে, প্রত্যেক কুইন্টালে 500-600 টাকা লাভ করছে। যে পরিশ্রম করছে, খরচা করছে, সে তার খরচাটাও পায় না। তাই বন্ধুগণ, যদি ধানের পুরো দাম পেতে হয়, পেঁয়াজ আলুর দাম পেতে হয়, যদি আয়ুষ্মান যোজনার খরচা, চিকিৎসার খরচা পেতে হয়, যদি 6000 টাকা বছরে পেতে হয় চাষিকে, তাহলে এখানে বিজেপির রাজত্ব নিয়ে আসতে হবে, মোদীর রাজত্ব নিয়ে আসতে হবে। তাহলে হবে না, নাহলে বাড়িও পাবেন না, পায়খানাও পাবেন না। প্রধানমন্ত্রী জানেন মানুষের কষ্ট কি। যখন লকডাউন হলো, করোনা ভাইরাস, কলকারখানা বন্ধ, কাজ বন্ধ, গাড়ি বন্ধ, মানুষ যেতে পারছে না কোথাও, খাবে কি? প্রধানমন্ত্রী বলছেন চিন্তা করবেন না, আপনারা বাড়িতে থাকুন, বাড়ি থেকে বেরোবেন না, অসুস্থ হয়ে যাবেন, আমরা আপনাদের রেশন পৌঁছে দেবো। কি ফ্রিতে রেশন পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? তার অর্ধেক দিদির ভাইরা মেরে দিয়েছে। 5 কিলো চাল পায়নি, 2 কিলো 3 কিলো পেয়েছে, কিন্তু পেয়েছে। যে মায়েরা গ্যাসের কানেকশন নিয়েছিলেন, জনধন যোজনায় অ্যাকাউন্ট আছে, 20 কোটি মহিলাদেরকে মাসে 500 টাকা দিয়েছেন। কি দিয়েছেন কিনা? 2টো সিলিন্ডার ফ্রি দিয়েছেন। দিয়েছেন কিনা? প্রধানমন্ত্রী জানেন শুধু চাল ডাল দিলে হবে না, রান্না করবে কিসে? তার জন্য গ্যাসের সিলিন্ডার ফ্রি। শুধু গ্যাস দিয়ে রান্না করলে, চাল ডাল দিয়ে হবে না। খিচুড়ি কদিন খাবে? সবজি চাই, বাজার চাই, তেল নুন চাই, তাহলে 500 টাকা মাসে। এটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি জানেন গরিব মানুষের কষ্ট কি। আর দিদিমণি দিচ্ছে তো না কিছুই, উল্টো নিয়ে নিচ্ছে। যে চাল এলো দিল্লি থেকে ফ্রিতে দেওয়ার, সেটা অর্ধেক মেরে দিল। প্রধানমন্ত্রী আমাদের কাছে চাল পাঠান, গরিব মানুষের জন্য 2 টাকা কিলো চাল আমরা পাই। সেই 2 টাকা কিলোর চালটা এখানে আসতে প্রধানমন্ত্রী 30 টাকা খরচা করে। 30 টাকা দিয়ে চাল কিনে পাঠান, দিদিমণি আমাদের কাছ থেকে 2 টাকা নিয়ে নেয় উল্টো। এ হচ্ছে দিদির রাজত্ব। তাই এখানে কোনো জিনিসের সুরক্ষা নাই, বিনা পয়সায় কিছু হবে না। স্কুলে ভর্তি করুন ছেলেকে, কলেজে ভর্তি করুন, বা টেট পরীক্ষায় হোক, বা উচ্চ প্রাইমারি হাই স্কুলে মাস্টারি ভর্তি হোক, টাকা দিতে হবে। উচ্চ প্রাথমিকের যে প্যানেল তৈরি হয়েছিল পরীক্ষা করে, সেটা কোর্ট ক্যান্সেল করে দিয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী তাদের চাকরি গেল। কবে হবে জানে না, কারণ অনিয়মিত হয়েছিল, ওটা বেআইনি ভাবে হয়েছিল। 14,000 লোক কমপ্লেন করলেন, ক্যান্সেল হয়ে গেল। সেই লোকগুলো কোথায় যাবে? এর মধ্যে বহু লোকের কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 12 লাখ টাকা নেওয়া হয়েছে। কি হয়েছে কিনা? আমি বলছি, যদি কেউ টাকা দিয়ে থাকেন, সেই নেতার কলার ধরে বলুন, আমার ছেলের চাকরির জন্য 12 লাখ টাকা নিয়েছিলি, ফেরত দে, চাকরি তো হলো না। কোটি কোটি টাকা তোলা হয়েছে, গরিব মানুষের খাবার নেই, তারপর তার কাছ থেকে লুট করা হচ্ছে। তাই বন্ধু করে লুটের সরকারকে বন্ধ করতে হবে। এখানে স্বচ্ছ পরীক্ষা হবে, যোগ্য মানুষ চাকরি পাবে। আমাদের যুবকদেরকে চাকরির জন্য গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থানে যেতে হবে না। এখানে কলকারখানা হবে, ব্যবসা হবে, এখানে চাকরি পাবে, ঘরে থাকবে। বুড়ো বাবা মা আর বাচ্চা আর বউকে ছেড়ে এখান থেকে যেতে হবে না। সেই বাংলা আমরা তৈরি করতে চাই, তাই লড়াই করছি। আর এই লড়াইয়ের জন্য, এই দুর্নীতির বিরুদ্ধে বলছি বলে দিদিমণি আমাদের কেস দিচ্ছে। 28-29 হাজার কেস চলছে আমাদের কর্মীদের। 132 জনকে মেরে দেওয়া হয়েছে, যুবকদের মেরে কাছে টানিয়ে দেওয়া হচ্ছে। বহু লোক ঘর ছাড়া, বহু লোক জেলে আছে। এই অত্যাচার তখনই বন্ধ হবে যদি এখান থেকে টিএমসি সরকারকে উৎখাত করতে পারি। তাই এই যে লড়াই, এই যে ঝগড়া, এই আন্দোলন, বিভিন্ন পার্টি থেকে, সময় থেকে লোকেরা বিজেপিতে এই জন্য আসছেন যে বিজেপি পারবে, মোদীর উপর ভরসা আছে, বিজেপির উপর ভরসা আছে। তাই সেই কাজকে সম্পূর্ণ করার জন্য আগামী মে মাসে যে ভোট হবে, সেই ভোটে আপনাকে অংশগ্রহণ করতে হবে। যেমন লোকসভার ভোটে ঝাঁপিয়ে পড়ে আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন, পঞ্চায়েতে আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি, তাই তার প্রতিশোধ দিতে হবে। এই সরকার থাকলে ভোট দিতে পারবেন না, চাকরি পাবেন না, ব্যবসা করতে পারবেন না, কাঠ মানি আর সিন্ডিকেট রাজ চলবে। তার থেকে বাংলাকে মুক্ত করার জন্য
আমাদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য একবার বিজেপি সরকার আনতে হবে। তাই এখন বিধানসভার ভোট বাংলার পরিবর্তনের, আমাদের ভাগ্য পরিবর্তনের ভোট এবং সোনার বাংলা গঠনের জন্য এই ভোট। এই ভোটে অংশগ্রহণ করে বিজেপিকে জেতান, 200 সিট নিয়ে বিজেপি সরকার গঠন করবে, সোনার বাংলা করবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। কয়েকজন পার্টিতে জয়েন করবেন, তাদের জয়েন করলে সভা শেষ হবে। সুখদেব প্রামাণিকের বাবা এবং মা, আমি বিধানসভার খাজনা বিধানসভা করবো, ওনাদেরকে নিয়ে আসবেন আর নিতাই মায়ের সাথে আপনি সঙ্গে আসবেন। সুখদেব প্রামাণিকের বাবা এবং মাকে নিয়ে আসা হোক, তারপরে যারা জয়েনিং করবেন মহেশ্বর দাস এবং বাবা মহেশ্বর দাস ওদের মধ্যে বাবা এবং মাকে নিয়ে আসুন মঞ্চে। এই যে ভাইটি স্ট্যান্ডটা তোলো, তোলো একটু উপরে। এই যে নিন্দা গ্রাম পঞ্চায়েতে গত 14 তারিখে যে সুখদেব প্রামাণিক মারা গেলেন, ওনার বাবা এবং মা আজকে অসহায়। তাই আমাদের রাজ্য সভাপতি ওনাদের সঙ্গে এই মঞ্চে দেখা করছেন এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ বাবু বা দিলীপ ঘোষ মহাশয়, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ওনার সাথে আমরা সকলে আছি এই বার্তা আমরা দিলাম। এবং সুখদেব প্রামাণিকের রক্ত মনে রাখতে আমরা এই মাটিতে পড়ে দেখা পাচ্ছি, সুখদেবের প্রামাণিকের রক্ত, সুখদেব প্রামাণিকের রক্ত। এখন যারা জয়েন করবেন আমাদের পঞ্চায়েতের মেম্বার ঠিক আছে, সুরজিৎ মহেশ্বর দাস, সুরজিৎ মহেশ্বর দাস, জবা মহেশ্বর দাস, অভিজিৎ মহেশ্বর দাস, এনাদের নেতৃত্বে 200 আজকে টিএমসি থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে গ্রেফতার করছে। সুরজিৎ মহেশ্বর দাস উনি টিএমসি পঞ্চায়েতের সদস্য, নিম্বা গ্রাম পঞ্চায়েতের। সুদীপ সুদীপ শেষ করা হলো।